আচ্ছা, যেটা বলতেছিলাম তাকলিদ সম্পর্কে আলোচনা চলতেছিল। দেখেন, তো তাকলিদের কথা বলতেছিলাম যে মানুষ হচ্ছে অপরের থেকে জানা ছাড়াই, অপরের থেকে জানার মাধ্যমে দলিল অন্বেষণ করা ছাড়াই শুধু অপরজন বলছে ওইটার উপর বিশ্বাস করে যে আমল করা হয়, এটাই হচ্ছে তাকলিদের মূল অর্থ। এবং এই সম্পর্কে আরো অনেক কথা আছে, ঠিক আছে। এই সম্পর্কে বেশ কিছু হাদিস উলামায়ে কেরামের কৌল আনা হয়েছে তাকলিদ সম্পর্কে, ঠিক আছে। এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখান থেকে যে আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ সেটার দিকে আমরা যাব। তাকলিদের যে প্রকারভেদ আছে, এটা আমরা জানবো। এই যে দেখেন, এখানে দেখেন। দেখেন, এখানে আছে ওয়ামিন হুনা ইয়াতাবাইয়ানু আন্না তাকলিদা লাহু দারাজাতুন। দেখেন, এখান থেকে বোঝা যায় মানে পূর্বের যে আলোচনাটা করলো, ঠিক আছে, যে একেকজন একেকভাবে আপনার হচ্ছে অনুসরণ করত, ঠিক আছে, একেকটার ধরন ছিল, ঠিক আছে। তো এখান থেকে মুসান্নাফ রহমতুল্লাহি আলাই আগের যে আলোচনাটা ছিল সেটার একটা সার নির্যাস টানতেছে। আমরা ওই সার নির্যাসটা পড়বো আর কি, যে তাকলিদের যে ৪টা প্রকার আছে, ঠিক আছে। এটা অনেক জরুরি, পরীক্ষায় অনেক সময় আসে, ঠিক আছে, যে তাকলিদ কাকে বলে, তাকলিদের প্রকারভেদগুলো কি কি, ঠিক আছে, এই সম্পর্কে অনেক সময় আলোচনা আসে। বিভিন্ন পরিগত প্রশ্নগুলো আমরা দেখলে ওখানে দেখবো যে এই সম্পর্কে প্রশ্ন প্রশ্ন আছে। আল্লাহু আকবার। এমনিতে শাব্দিকভাবে তাকলিদ বলা হয় আপনার জাআলুল কিলাদাতি ফিল উনুক, মানে গলায় হার বা মালা পরিয়ে দেওয়া, ঠিক আছে। কল্লাদাহুল আমর আই জাআলাহু ফি উনুকিহি, অর্থাৎ কোনো দায়িত্ব বা বিষয় কারো নিকট অর্পণ করা, ঠিক আছে। বা আরো সহজ অর্থে বলা অনুসরণ করা, ঠিক আছে, কারো কথা গ্রহণ করা বা গলায় কোনো কিছু ঝুলিয়ে দেওয়া, এটাকে বলা হয় তাকলিদ। আর পরিভাষায় তাকলিদ বলা হয় কবুলু কওলিল গায়রি মিন গায়রি মারিফাতি দলিলিহি, যেটা কিতাবে আছে, কিতাব থেকে বললাম। কবুলু কওলিল গায়রি মিন গায়রি মারিফাতি দলিলিহি, যে কোনো ব্যক্তির বক্তব্য বা তার কথা তার দলিল বা বিস্তারিতভাবে না জেনেই গ্রহণ করা, অর্থাৎ দলিল ছাড়াই সেটা গ্রহণ করা। হ্যাঁ, অথবা এরকমও বলা হয় আল আমালু বিকাউলিল গায়রি মিন গায়রি হুজ্জাতি মুলজিমাতিন, কোনো মুস্তাহিদের মতামত বা ফতোয়ার উপর তার বিস্তারিত দলিল নিজে না জেনে আমল করাকে বলা হয় তাকলিদ। এরকম আরো অনেক সংজ্ঞা দেওয়া হয়। আর তাকলিদ হুয়া কবুল কওলিল মুস্তাহিদি ওয়াল আমালু বিহি মিন গায়রি মারিফাতি দলিলিহি। আচ্ছা দেখেন,
এখানে মুসান্নিফ রহমতুল্লাহি আলাই তাকলিদের হচ্ছে যে আপনার 4টা প্রকার বলেছেন। দেখেন আমরা প্রকারগুলো একটু পড়ি। ওয়াবিন হুনা ইয়াতাবাইয়ানু আন্না তাকলিদ লাহু দারাজাতুন, এখান থেকে স্পষ্ট হচ্ছে যে তাকলিদের কয়েকটা স্তর আছে। ফাদ-দারাজাতুল উলা তাকলিদুল আম্মিল্লাযী লাইসা লাহু মারিফাতুন বিল কুরআনি ওয়াস সুন্নাতি ওয়ালা তাবাহহুরুন ফিল উলুমিল মুনশিআবি মুনশিআবাতি মিনহুমা ওয়া ইয়াদখুলু ফীহিমুল্লাযীনা তাখাররাজু মিনাল মাদারিসি ওয়াল জামিআতিদ দীনিyyah ওয়ালাম তাহসুল লাহুম মালাকাতুন ইস্তাতিউনা বিহাল মুকারানাতু বাইনাল আরাইল ফিকহিয়া ফি যাউইল কিতাবি ওয়াস সুন্নাহ। যাই হোক, যেখানে যেটা বলছে আর কি সংক্ষেপে আমি বলি যে সাধারণ লোকের তাকলিদ আম্মি, সাধারণ লোক যে হ্যাঁ, অর্থাৎ যাদের কোরআন সুন্নাহর পর্যাপ্ত জ্ঞান নাই এবং কোরআন সুন্নাহ থেকে সৃষ্ট বিভিন্ন জ্ঞানবিদ্যা তারা তাদের কোনো গভীরতা নাই, বিভিন্ন দ্বীনি মাদ্রাসা এবং জামিয়া থেকে তারা ফারেগ হয় নাই, ঠিক আছে, অর্থাৎ তারা একদম সাধারণ মানুষ আর কি। তো যারা বিভিন্ন দিনই মুসান্নেফ বলতেছেন যারা বিভিন্ন দিনই মাদ্রাসা এবং জামিয়া থেকে ফারেগ হয়েছে, অর্থাৎ লেখাপড়া সম্পন্ন করেছে, যাদের বিভিন্ন ফিকহি রায় এবং মতামতের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে তুলনা এবং পর্যালোচনা করার যোগ্যতা আছে, মানে তারা ছাড়া যাদের যোগ্যতা নাই একেবারেই, ঠিক আছে, তারা এই স্তরের অন্তর্ভুক্ত, অর্থাৎ একদম সাধারণ প্রাথমিক লোক যারা আর কি, এদের হচ্ছে এদেরকে বলা হয় তাকলিদ, বা এটা হচ্ছে তাকলিদের প্রথম স্তর, যেটাকে তাকলিদ আম্মি বলা হয়। এদের হুকুম কি বলতেছে? ওয়া হুকমু হাউলাই আইয়াত ইলতাজিমু মাযহাবা ইমামিন মুআয়্যানিন ওয়ালা ইয়াখুযু ইল্লা বিআকওয়ালি ইমামিহিম। মানে এই স্তরের যে সমস্ত লোকেরা আছে, যারা এই স্তরের তাকলিদের পর্যায়ে আছে, এদের হুকুম হচ্ছে যে এরা নির্দিষ্ট কোনো ইমামের মাযহাবের তাকলিদ করবেন, ঠিক আছে, এবং তাদের জন্য সেই তাকলিদ করাটা বাধ্যতামূলক, ঠিক আছে। তারা স্বীয় ইমাম ছাড়া অন্য কারো কথা গ্রহণ করবে না, কারণ তাদের জন্য তাদের ইমামের মতোই দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। এমনিভাবে যারা স্বীয় ইমামের মতের উপর কেবল নিজস্ব রায়ের মাধ্যমে কোনো সিদ্ধান্ত দিতে পারে না, যেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এই জন্য তারা হচ্ছে যে এ অনুযায়ী আমল করবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে বিষয়। তো তাদেরকে অবশ্যই এ অনুযায়ী চলতে হবে, যে ইমাম যেটা বলছে ওটাই তাদের দলিল, ওটাই সে মানতে হবে, নিজ থেকে কোনো কিছু মত প্রকাশের কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপর দেখেন, এটা হচ্ছে তাদের হুকুম। দারাজাতুস সানিয়াতু তাকলিদু আলিমিন মুতাবাহহিরিন, তাকলিদের দ্বিতীয় স্তর বলতেছে ওয়া হুয়াল্লাযী ওয়া ইল্লাম ইয়াবলুগ দারাজাতুল ইজতিহাদিল কুল্লি ওয়ালাকিন্নাহু লিসাআতি মারিফাতিহি বিউলুমিল কুরআনি ওয়াস সুন্নাতি। তাকলিদের দ্বিতীয় স্তর হচ্ছে যে আপনার মুতাবাহহির জ্ঞানী আলেমের তাকলিদ, বলতেছে তিনি যদিও পরিপূর্ণ ইজতিহাদের স্তরে পৌঁছাতে পারেন নাই, কিন্তু কুরআন সুন্নাহর জ্ঞানবিদ্যার পড়াশোনা এবং তার যে নিজ ইমাম আছে, ইমামের মাযহাব সম্পর্কে গভীর পাণ্ডিত্য থাকার কারণে, এবং তিনি যেহেতু দক্ষ উস্তাদদের নিকট পড়াশোনা করছেন এবং ফতুয়ার বিষয়ে অনুসরণ করছেন, এই জন্য তার ফিকহি আহকামের দৈরাজিতে দৃষ্টি দেওয়ার মতো মজবুত যোগ্যতার অধিকারী তিনি, মোটামুটি একটা যোগ্যতা আছে তার। তিনি বুঝতে পারেন যে কোনটা দয়ীফ, কোনটা কবি, কোনটা গ্রহণ করা যাবে না, কোনটা গ্রহণ করতে হবে, কোনটা সহিহ, কোনটা গায়রে সহিহ, এগুলো তিনি বুঝতে পারেন। তো এই ধরনের আলেম যদিও ফিকহার অধিকাংশ বিষয়ে তিনি তার ইমামের তাকলিদ করেন, কিন্তু তিনি যখন তার ইমামের কোনো মত বা উক্তি কুরআন সুন্নাহর কোনো স্পষ্ট নসের সাথে সাংঘর্ষিক পান এবং তিনি অনুসন্ধান করার পরও ওই নসের সাথে সংঘর্ষের কোনো কারণ খুঁজে না পান, তখন তার জন্য জায়েজ আছে তিনি সেই স্পষ্ট নসের কারণে তার ইমামের মত বর্জন করবেন, ঠিক আছে। এটা ওই যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য পূর্বে গেছে, ঠিক আছে, ওই বক্তব্যের উপরে আপনার এখানে মেসাল দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। তো মেসালটা এটা আপনারা দেখে নিন, হুকুমটা বলে দিলাম যে এরকম ব্যক্তিদের জন্য যারা এরকম পর্যায়ের এই স্তরের তাকলিদের অনুসারী হবেন, তারা চাইলে তাদের ইমামের মতকে যদি নসের সাথে সুস্পষ্ট নসের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে তাদের ইমামের মতকে বাতিল করে তারা হচ্ছে যে আপনার নিজেদের মতের উপর আমল করতে পারে, ঠিক আছে। এরপর আরো বিধান বলা হয়, এরকম আলেম যারা আছেন তারা যদি এরকমটা অনুভব করেন যে তার ইমামের মাযহাবের কোনো মাসআলায় জটিলতা আছে এরকম দেখতেছেন, এবং
অন্য যে ৩ টা মাযহাব আছে সেই মাযহাবের কোনো একটা মত যদি তিনি অবলম্বন করেন এবং অবলম্বন করলে যদি এরকম হয় যে জটিলতা দূর হয়ে যাবে, তাহলে তার জন্য জায়েজ আছে তিনি তার ইমাম ব্যতীত অন্য মুজতাহিদের মত অনুযায়ী ফতোয়া দিবেন কিংবা আমল করবেন। হ্যাঁ? যেমনটা হানাফি ফকিহগণ তারা নিরুদ্দেশ ব্যক্তির স্ত্রী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং অন্যান্য মাসালায় আ আ হানাফি ফকিহরা তারা অন্যান্য ইমামদের মাসালা গ্রহণ করেছেন। ঠিক আছে? অর্থাৎ হানাফি ফকিহরা একজন নিরুদ্দেশ ব্যক্তি সে যদি আপনার হচ্ছে আ ধরেন সে একদম নিরুদ্দেশ হয়ে গেছে। এখন তার যে স্ত্রী আছে তার তো কোথাও জীবন ধারণ করা লাগবে। এখন তার স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যায়, এখন হানাফি মাযহাবে যে মাসআলা ফতুয়া, এই ফতুয়া গ্রহণ করলে তার জীবন ধারণ কঠিন হয়ে যাবে। এজন্য তখন এই অবস্থায় ওই ফতুয়া বাদ দিয়ে অন্য মাযহাবের ইমামের মত অনুসরণ করা জায়েজ আছে। এবং এইটা হচ্ছে যে শুধু এই ক্ষেত্রে না, অনেক মাসআলা আছে যে মাসআলার ক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী ফতুয়া না বরং অন্য মাযহাব অনুযায়ী ফতুয়া। ঠিক আছে? কারণ হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া দিলে তখন এইটা হচ্ছে যে কঠিন হয়ে যায়। ঠিক আছে? তখন এই মাসালা এভাবে আপনার মানে ওই মাসালার হুকুমটা মানাটা খুব কঠিন হয়ে যায়। এইজন্য এই সমস্ত মাসালার ক্ষেত্রে অ্যা অ্যা আপনার হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া হবে। সামান্য কিছু মাসালা, অনেক মাসালা যে এরকম ব্যাপারটা এমন না আরকি। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আপনার তাকলিদের ২য় প্রকার এবং ২য় স্তর এবং ২য় স্তরের লোকদের হুকুম। ঠিক আছে? এরপরে দেখেন ওয়াদ-দারাজাতু সালিসাতু তাকলিদু মুজতাহিদিন ফিল মাযহাবি ওয়া হুয়া আল্লাযী ওয়া ইন কানা মুকাল্লিদান লিইমামিহি ফিল উসুল লাকিন্নাহু হাসালা লাহু নাওউম মিনাল ইজতিহাদি ফিল ফুরু'i আও ফিন নাওয়াজিলি ওয়া ইয়ানদারিজু ফিহি আসহাবুত তাখরিজি ওয়াত তারজিহি ওয়াল মুজতাহিদুনা ফিল মাসাইলি কামা সায়াতি ইনশাআল্লাহু তাআলা। আচ্ছা, তাকলিদের ৩য় স্তর হচ্ছে মুজতাহিদ ফিল মাযহাবের তাকলিদ। বলতেছে যদিও তিনি মূলনীতির মধ্যে তার ইমামের অনুসরণ করেন কিন্তু শাখাগত মাসআলা বা নতুন নতুন সৃষ্ট মাসালার ক্ষেত্রে তার এক প্রকার ইজতিহাদের যোগ্যতা অর্জন মানে আছে। তো এইজন্য বলতেছে আসহাবে তাখরিজ এবং আসহাবে তারজি এবং যে সকল ফকিহগণ মুজতাহিদ ফিল মাসাইল তারা এই দরজায়ে সালিসার অন্তর্ভুক্ত। এই সম্পর্কে সামনে আলোচনা আসবে। ফকিহদের যে স্তর আছে ওই স্তরে এ সম্পর্কে আলোচনা আসবে। আচ্ছা দেখেন ৪ নাম্বার হচ্ছে ওয়াদ-দারাজাতুর রাবিআ। ৪ নাম্বার কারা? বলতেছে তাকলিদু মুজতাহিদিন মুতলাক। মুজতাহিদে মুতলাক যে অর্থাৎ স্বতন্ত্র মুজতাহিদ যে তার তাকলিদ। বলতেছে ফাইন্নাহু ওয়া ইন কানা মুস্তাকিল্লান ফি ইসতিমবাতিল আহকামি শারঈয়্যতি মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়ালাকিন লা মাহিসা লাহু মিন নাওইন মিনাত তাকলিদ। বলতেছে যে যদিও তিনি কুরআন সুন্নাহ থেকে শরঈ আহকাম বা বিধিবিধান উদ্ভাবনের স্বতন্ত্র যোগ্যতার অধিকারী, কিন্তু তারও এক প্রকার তাকলিদ করা ছাড়া কোনো উপায় নাই। আর সেটা কি বলতেছে? সেটা হচ্ছে যে তিনি পূর্ববর্তীগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা আছে, তাবিঈন যারা আছে বা তাবিঈন যারা আছে তাদের মতামত সমূহের মধ্যে তিনি দৃষ্টি দিবেন। আন্নাহু ইয়ানজুরু ফি আকওয়ালিস সালাফি মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া ইয়াতামাসসাকু বিহা ফি শারহি আহকামিল কুরআনি ওয়াস সুন্নাহ ফারুব্বামা লা ইউজাদু নাসসুন সারিহুম মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়ালাকিন ইউজাদু কাওলুন মিন আহাদিস সাহাবাতি আওয়াত তাবিঈন ফায়ুকদ্দিমুহু আলা রাই খাসি। আচ্ছা, বলতেছে যে যখন কুরআন সুন্নাহর সুস্পষ্ট কোনো নস পাওয়া যাবে না, কিন্তু সাহাবী এবং তাবিঈগণের কোনো উক্তি যদি পাওয়া যায় তখন তিনি সেটাকেই মানে একান্ত নিজের মতের উপর প্রাধান্য দিবেন। ধরেন কুরআন সুন্নাহর কোনো নস নাই কিন্তু সাহাবীর কোনো একটা উক্তি আছে অথবা কোনো তাবিঈর বা তাবিঈনের উক্তি আছে, তখন ওই মুজতাহিদে মুতলাক যে আছে তার জন্য উচিত হচ্ছে তিনি আ নিজের মত বাদ দিয়ে ওই যে সাহাবী বা ওই যে তাবিঈন বা তাবিঈন তার যে মতটা আছে সেটাকে তিনি গ্রহণ করবেন। যেমন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি অধিকাংশ মাসালার মধ্যে অনেক বিষয়ের ক্ষেত্রে হযরত ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহ আলাইহির মত গ্রহণ করেন। অর্থাৎ তিনি নিজের মত বাদ দিয়া ইব্রাহিম নাখীর মত গ্রহণ করেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি ইবনে জুরাইজের মত গ্রহণ করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি মদিনা মুনাওয়ারার ফুকাহায়ে সাবা যারা ছিলেন তাদের মত গ্রহণ করতেন। আল্লামা ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি উনি মুস্তাহিদে মুতলাকের ব্যাপারে বলতেন যে কখনো কখনো অন্যের তাকলিদকরণ মুতলাক ইজতিহাদের জন্য বাধা নয়। অর্থাৎ যদিও নিজে ইজতিহাদ করবে কিন্তু সে চাইলে অন্যের তাকলিদ করতে পারবে, যেমন ইমামরা করেছেন। প্রত্যেক ইমামই কোনো না কোনো বিধানে তার চেয়ে অধিক জ্ঞানীর অনুসারী। ঠিক আছে? আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হজ সংক্রান্ত মাসালায় তিনি একটা কথা বলেছেন। দেখেন এখানে শেষের দিকে আছে وقد قال الشافعي رحمه الله تعالى في موضع من كتاب الحج
কুলতুহু তাকলিদান লিআতাইন, যে আমি এই কথাটি হযরত আতা রহমাতুল্লাহি আলাইহি এর অনুসরণ করে বলেছি। এর দ্বারা বোঝা গেল যে যারা ইমাম ছিলেন, মানে যারা মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, চার মাযহাবের যারা প্রতিষ্ঠাতা তারাও কিন্তু তাকলিদ করতেন, এবং তাদের এই তাকলিদটা হচ্ছে তাকলিদের যে চতুর্থ স্তর, আদ-দারাজাতুর রাবিয়া তাকলিদু মুজতাহিদিল মুতলাক, এই স্তরের মধ্যে পড়ে। এবং এই স্তরের যারা ফুকাহা কেরাম আছেন তাদের তাদের তারা অন্যের অনুসরণ করে, এর মানে তারা নিজেরা তাকলিদ করতে মানে নিজেরা ইজতিহাদ করতে পারবে না, ব্যাপারটা এমন না। তারা চাইলে এই যে নিজের মত বাদ দিয়ে অন্যের মত মানবে, গ্রহণ করবে, এবং সেটা কোন কোন ক্ষেত্রে কোন ইমাম কি কি গ্রহণ করেছেন সেটা কিন্তু এখানে আমরা পড়েছি। তো এটা হচ্ছে তাকলিদের চতুর্থ স্তর। তো তাকলিদের স্তর, তাকলিদের সংজ্ঞা, তাকলিদের প্রকারভেদ, কোন প্রকারের কি হুকুম, মোটামুটি বিস্তারিত আলোচনা করা হলো। আহ এটা পরীক্ষা অনেক সময় আসে, বিগত পরীক্ষাগুলোতে এসেছিল যে তাকলিদ কাকে বলে, তাকলিদ কত প্রকার ও কি কি। তো আসলাম ইনশাল্লাহ কিভাবে কিতাবে যেভাবে আছে ওভাবে ইনশাল্লাহ লেখার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ফসলে সালেস শুরু হচ্ছে। ফসলে সালেসের মধ্যে যে আলোচনাগুলো আছে এগুলো কম বেশি আপনারা পড়েছেন বিভিন্ন কিতাবের প্রাথমিক ভূমিকাতে অনেক সময় বলা হয় ফুকাহাদের স্তর, ঠিক আছে, ফকিগণের স্তর, ফুকাহারা কয় স্তরে বিভক্ত, এটা শরহে উপদের মধ্যেও যাবে, এখানেও আছে, ঠিক আছে। আমরা এখান থেকে আপনারা যদিও এটা জানেন কম বেশি, এখানে আপনার হচ্ছে চারটা বিষয় আলোচনা করা হবে: তবকাত ফুকাহাউল হানাফিয়া, তবকাত ফুকাহাউশ শাফিইয়া, তবকাত মাসাইল হানাফিয়া, তাকসিম ওয়ালিউল্লাহ দেহলভি লিমাসাইল হানাফিয়া। এই চারটা পয়েন্টে এখানে আলোচনা করা হবে। এক নম্বরে আছে আল মাবহাসুল আউয়ালু তবকাতু ফুকাহা ইল হানাফিয়া, হানাফি উলামায়ে কেরাম যারা তাদের হচ্ছে যে আপনার তবকা। যাকারুল আল্লামা ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা ফি শারহি উকুদি রাসমিল মুফতি আন্না ফুকাহা আল হানাফিয়াতি আলা তবকাতিন কদ হাসারাহাল আল্লামাতু ইবনু কামাল বাশা ফি সাবঈ তবকাতিন। মুসান্নিফ বলতেছেন শরহুল উকুদ রাসমিল মুফতি কিতাবের মধ্যে, যেটা আপনারা পড়বেন, ঠিক আছে, এই উসুলুল ইফতা আর হচ্ছে শরহুল উকুদ রাসমিল মুফতি, দুই কিতাবের পরীক্ষা হয় 100 নম্বরে। উসুল ইফতা সম্ভবত 60 নম্বরে আর শরহুল উকুদ মানে 50 নম্বরে হয়। বার্ষিক পরীক্ষা একসাথে হয় আর কি, আর বাকি দুই পরীক্ষা আলাদা আলাদা হয়। তো ওই এখান থেকে পড়ে নিলে আর শরহে উকুদের মধ্যে পড়া লাগে না, বা শরহে উকুদে পড়লে আর এখান থেকে পড়া লাগে না। শরহে উকুদ তো একটু কঠিন আছে, এখান থেকে পড়ে নেন তাহলে আর শরহে উকুদে পড়া লাগবে না। আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাই উনি বলেন যে হানাফি ফকিগণ শরহ উকুদ রাসমিল মুফতি এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে হানাফি ফকিগণ তারা কয়েকটা স্তরে বিভক্ত। আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাই তাদেরকে 7টা স্তরে বিভক্ত করেছেন। আমরা যে প্রসিদ্ধ 7 স্তরের কথা জানি, এই 7টা স্তরে বিভক্ত করেছেন আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহি আলাই। আমরা এগুলো কম বেশি পড়েছি, ঠিক আছে, মোটামুটি সবারই জানা আছে, তারপরেও একটু মুজাকারাতান সংক্ষেপে আলোচনা করা। দেখেন একদম সংক্ষেপে দিছে কিতাবের মধ্যে, আছে সংক্ষেপে আছে। আত-তাবকাতুল উলা তাবকাতুল মুস্তাহিদিনা ফি শরিকাল আইম্মাতিল আরবা তামান সালাকা মাসলাকাহুম ফি তাসিসি কাওয়াইদিল উসুলি ওয়া ইসতিনবাতি আহকামিল ফুরুই মিনাল আদিল্লাতিল আরবাআতি মিন গায়রি তাকলিদিন লি আহাদিন লা ফিল ফুরুই ওয়ালা ফিল উসুল। প্রথম স্তর হচ্ছে সরাসরি শরীয়তের মধ্যে ইজতিহাদকারীগণের স্তর, যেমন চার ইমাম, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, উনারা সরাসরি শরীয়ত নিয়ে আলোচনা করতেন, মানে উনারা যেই কথাটা উনারা বলতেন এটাই সরাসরি শরীয়ত হয়ে যায়, ঠিক আছে, বিভিন্ন শর্ত সাপেক্ষে আর কি। তো এরা হচ্ছে প্রথম স্তরের উলামায়ে কেরাম, তবকাতুল মুস্তাহিদিন ফিস শরঈ, ঠিক আছে। আচ্ছা, এরপর বলতেছে আত-তাবকাতুস সানিয়া, দ্বিতীয় স্তর, তাবকাতুল মুজতাহিদিনা ফিল মাযহাবি কাবি ইউসুফ ওয়া মুহাম্মদ ওয়া সাইরি আসহাবি আবি হানিফাতা আল কাদিরিনা আলা ইস্তিখরাজিল আহকাম মিনাল আদিল্লাতিল মাযকুরাতি আলা হাসবিল কাওয়াইদিল্লাতি ক্বারারাহা উস্তাযুহুম ফাইন্নাহুম ওয়া ইন খালাফুহু ফি বাযি আহকামিল ফুরুই লাকিন্নাহুম ইউকাল্লিদুনাহু ফি কাওয়াইদিল উসুল। দ্বিতীয় স্তর হচ্ছে তাবকাতুল মুজতাহিদিন ফিল মাযহাব, মুজতাহিদ ফিল মাযহাবের স্তর, যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এবং ইমাম আবু হানিফার ওই সকল শাগরেদরা, ছাত্রবৃন্দ যারা স্বীয় উস্তাদ কর্তৃক প্রণীত মূলনীতির উপর ভিত্তি করে মাসআলা সমূহ, মানে দলিল সমূহ, অর্থাৎ কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থেকে মাসআলা বের করতেন। অর্থাৎ উস্তাদ যে মূলনীতি বলে গেছেন ওই মূলনীতির উপর ভিত্তি করে তারা মাসআলা বের করতেন। মুসান্নিফ বলতেছেন যে যদিও
কিছু, কিছু মূলনীতির ক্ষেত্রে আপনার শাখাগত বিষয়ের ক্ষেত্রে তাদের ইখতিলাফ পাওয়া যায়। কিন্তু মূলনীতিতে তারা উস্তাদের অনুসরণ করেছেন। ঠিক আছে? শাখাগত হয়তো তারা ইখতিলাফ করেছেন। কিন্তু মূলনীতির ক্ষেত্রে তারা ইমামের অনুসরণ করেছে। অনেক মাসালা দেখবেন যে মূলনীতি এক, কিন্তু শাখাগত বিষয়ে আপনার হচ্ছে যে পার্থক্য হয়ে গেছে। অনেক মাসালা আছে এরকম, হেদায়াত সালেসের মধ্যে কিতাবুল বুয়ুতে অভাব নাই এরকম মাসালা। তো এটা হচ্ছে তাকলিদ আপনার তবকায়ে সানিয়া। ঠিক আছে? ফুকাহাদের দ্বিতীয় স্তর। এরপর হচ্ছে আত-তাবকাতুস সালেসা। তাবকাতুস সালেসা কাকে বলা হয়? তাবকাতুল মুজতাহিদিনা ফিল মাসাইলিল্লাতি লা রাবিয়াতা ফিহা আন সাহিবিল মাযহাব। আ কাল খাসসাফি ওয়া আবি জাফর আত-তাহাউই, আবিল হাসান আল-কারখি ওয়া শামসুল আইম্মা হুলওয়ানি ওয়া শামসুল আইম্মা সারাখসি ওয়া ফখরুল ইসলাম বাজদাউই, ফখরুদ্দিন কাজী খান ওয়া গায়রুহুম ফাইন্নাহুম লা ইয়াকদিরুনা আলা মুখালাফাতিল ইমামি লা ফিল উসুল ওয়া লা ফিল ফুরু লাকিন্নাহুম ইয়াস্তামবিতুনা আল-আহকাম ফিল আনিল মাসাইল আল্লাতী লা নাসসা ফিহা আনহু আলা হাসবি উসুলিন কররাহা ওয়া মুক্তাযা কওয়াইদি বাসতিহা। আচ্ছা, এখানে বলতেছে যে তৃতীয় স্তরের যারা হচ্ছে ফুকাহায়ে কেরাম রয়েছেন, তারা আপনার আ মাসআলার মধ্যে ইজতিহাদকারী যারা, যে তাদের মাসআলার ব্যাপারে মাযহাব প্রণালী থেকে কোনো বর্ণনা নাই। অর্থাৎ তারা হচ্ছে যে আপনার আ আ যেমন ধরেন ইমাম খাসসাফ, ইমাম আবু জাফর তাহাবী, আবুল হাসান খারখী রহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ? এবং হচ্ছে শামসুল আইম্মা সারাখসি, ফখরুল ইসলাম বাজদবী। তাদের কাজ কি ছিল? বলতেছে ফাইন্নাহুম লা ইয়াকদিরুনা আলা মুখালাফাতিল ইমাম। তারা কিন্তু তাদের যেই মাযহাবের ইমাম ছিলেন, সেই ইমামের বিরোধিতা করতেন না। লা ফিল উসুল ওয়া লা ফিল ফুরু। তারা শাখাগত বিষয়েও আপনার বিরোধিতা করতেন না, এবং আ মৌলিক বিষয়েও তারা বিরোধিতা করতেন না। তারা কি করতেন? লাকিন্নাহুম ইয়াস্তামবিতুনাল আহকামা মিনাল মাসাইলিল্লাতি লা নাসসা ফিহা আনহু আলা হাসবি উসুলিন কাররারাহা। তবে তারা মাসলা মাসাইল বের করতেন ওই সমস্ত ক্ষেত্রে, যেই সমস্ত ক্ষেত্রে কোনো নস নাই। অর্থাৎ যেই সমস্ত মা ইম মাস মাসআলা মাসাইলের ক্ষেত্রে ইমাম থেকে কোনো নস নাই। তো ইমাম থেকে যেহেতু কোনো নস নাই, সেই সমস্ত মাসআলা মাসাইলের ক্ষেত্রে তারা মাসআলা বের করতেন, এবং আ তারা সেই মাসআলাগুলো বের করতেন তাদের উস্তাদ বা ইমামের সেই প্রণীত মূলনীতি অনুযায়ী। ইমাম যেই মূলনীতি আ রেখে গিয়েছেন, সেই মূলনীতি অনুসরণ করে তারা মাসআলা মাসাইল বের করতেন। যদিও ওই সমস্ত মাসলা মাসাইলের ক্ষেত্রে ইমাম থেকে কোনো নস নাই। বলতেছে ওয়া মুক্তাজা কাওয়াইদা বাসাতিহা, এবং সেই সমস্ত কাওয়ায়েদ অনুসরণ করেই তারা মাসলা মাসাইলগুলো লিখতেন। এটা ছিল হচ্ছে আপনার তৃতীয় তবকা। আত-তাবকাতুর রাবিআতু তাবকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিনা কার-রাজি ওয়া আদরাবিহি ফাইন্নাহুম লা ইয়াকদিরুনা আলাল ইজতিহাদি আসলান। আচ্ছা, চতুর্থ তবকা হচ্ছে আসহাবে তাখরিজের স্তর। যারা হচ্ছে মুকাল্লিদ ফকিহ, যেমন হচ্ছে আবু বকর জাসসাম রাজি রহমতুল্লাহি আলাইহি এবং তার সমপর্যায়ের ফকিহ যারা ছিলেন, তাদের কাজ কি ছিল? তারা কি কাজ করতেন? লা ইয়াকদিরুনা আলাল ইজতিহাদি আসলান। তারা কোনোভাবেই ইজতিহাদের সক্ষমতা রাখতেন না। তারা কি করতেন? বলেছে কিন্তু তারা তাদের ইমামের মূলনীতি ও তাদের যে মাযহাব আছে, মাযহাবের উৎসকে তারা আয়ত্ত করা, মানে এমনভাবে তারা আয়ত্ত করছেন যে আয়ত্ত করার ফলে তারা মাযহাব প্রধান বা তার কোনো মুজতাহিদ দ্বিতীয় স্তরের যারা ফকিহ ছিলেন, তবকার দ্বিতীয় স্তর যারা, তাদের থেকে বা মানে ইমামদের শিষ্যদের থেকে বর্ণিত ২ টা কোনো মত যদি থাকতো, সেই ক্ষেত্রে আপনার ২ টা বিষয়ের মধ্যে থেকে সম্ভাবনাময় হুকুম বা বিধান তারা বের করতে পারতেন। অর্থাৎ তারা শরীয়তের মাসালা মাসাইলগুলোর মধ্যে কিয়াস করতে পারতেন। মূলনীতির মাঝে চিন্তা, গবেষণা করা, দৃষ্টি দেওয়া, এই যোগ্যতা তাদের ছিল। ঠিক আছে? যেমন ধরেন হেদায়ার মুসান্নেফ। ঠিক আছে? যেমন হেদায়া কিতাবের কোনো জায়গায় এরকম আছে যে কাযা ফি তাখরিজির রাজি, কাযা ফি তাখরিজিল কারখি। ঠিক আছে? তো তাদের কাজ কি ছিল? যে তারা হচ্ছে যে আপনার ইজতিহাদ করতে পারতেন না। কিন্তু তারা তাদের ইমামের মূলনীতি এবং তাদের মাযহাবের উৎসকে আয়ত্ত করেছিলেন খুব ভালোভাবে। তো আয়ত্ত করার ফলে তারা মাযহাবের যে প্রধান ইমাম ছিলেন বা তার কোনো মুজতাহিদ ছাত্র যদি থাকতো, তাদের থেকে বর্ণিত ২ টা দিক সম্বলিত সংক্ষিপ্ত উক্তি, অথবা
দুইটা বিষয়ের সম্ভাবনাময় হুকুম বা বিধান বিশ্লেষণ করতে তাদের যোগ্যতা ছিল। দুইটা দিক ছিল। ঠিক আছে? হুকমিন মুহতামিলিন লি আমরাইন মানকুলিন আন সাহিবিল মাযহাব। অনেক সময় দেখবেন যে এরকম হয় যে ২ টা মত পাওয়া গেছে, ৩ টা ৪ টা মত পাওয়া গেছে। তখন কোনটা অনুযায়ী ফতোয়া দিবেন? তো এই কোনটা অনুযায়ী ফতোয়া হবে এইটা বের করার যোগ্যতা হচ্ছে এই সমস্ত ইমামদের ছিল। ঠিক আছে? এটা ছিল আপনার চতুর্থ স্তর। আর তাবকাতুল খামিসাতু তাবকাতু আসহাবিত তারজিহি মিনাল মুকাল্লিদিন। অনুসরণ যারা করতেন, ঠিক আছে? আপনার মুকাল্লিদদের মধ্যে আসহাবুত তারজিয়ার স্তর। যেমন আবুল হাসান কুদুরি, কুদুরির মুসান্নেফ, হেদায়া মুসান্নেফ এবং তাদের সমমানের যারা ফকি ছিলেন, তাদের কাজ ছিল তারা ইমামদের একাধিক বর্ণনার মধ্যে একটাকে আরেকটার উপর প্রাধান্য দিতেন এবং প্রাধান্য দিয়ে তারা বলতেন যে হাযা আউলা। ঠিক আছে? শুধু প্রাধান্য দিতেন এমনই না, বরং প্রাধান্য দিয়ে তারা একাধিক মত থাকলে কোনটা কি পর্যায়ে আছে এটা বলে দিতেন। যেমন ধরেন হাযা আউলা, হাযা আসাহু রিওয়ায়াতান, হাযা আওজাহু, হাযা আওফাকু বিল কিয়াস, হাযা আরফাকু লিন-নাস, এরকম বলতেন। এটা ছিল আপনার পঞ্চম স্তর। এরপর আত-তাবকাতুস সাদিসাতু, ষষ্ঠ স্তর, তাবকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তাময়িজ বাইনাল আকওয়া আল কাওয়ি ওয়াদ দাঈফ ওয়া যাহিরুর রিওয়ায়া ওয়া যাহিরুল মাযহাব ওয়া রিওয়ায়াতুন নাদিরা। ষষ্ঠ স্তর হচ্ছে মুকাল্লিদদের মধ্যে যারা দুর্বল, শক্তিশালী এবং অধিক শক্তিশালীর মধ্যে, অর্থাৎ এবং জাহিরি রিওয়ায়াত, জাহিরে মাযহাব এবং নাদিরে রিওয়ায়াতের মধ্যে পার্থক্য করতে পারতেন, তাদের স্তর। যেমন গ্রহণযোগ্য মতন যেগুলো আছে সেগুলোর যারা মুসান্নেফ, যেমন ধরেন কানজুদ দাকায়েক, ঠিক আছে? এবং হচ্ছে মুখতার কিতাবের মুসান্নেফ, উইকায়া কিতাবের মুসান্নেফ, মাজমা কিতাবের মুসান্নেফ। তাদের কাজ হচ্ছে তারা নিজ কিতাবাদির মধ্যে মারজুহ কৌল, প্রত্যাখ্যাত কৌল বা অগ্রহণযোগ্য মারদুদ কৌল এবং দুর্বল রেওয়ায়াত বর্ণনা করেন না। অর্থাৎ তারা শুধু তাদের কিতাবের মধ্যে যেটা হচ্ছে যে আপনার নির্ভরযোগ্য মত সেটাই তারা বর্ণনা করেন। ঠিক আছে? তারা দুর্বল মারজুহ কৌল তারা গ্রহণ করেন না, বর্ণনাও করেন না। মুসান্নিফদের যেই নামগুলো এখানে বলা হলো, তারা এই স্তরের। আচ্ছা, এরপর চলে হচ্ছে যে আত-তাবকাতুস সাবিআতু, সপ্তম প্রকারের যারা ফকিহ ছিলেন তাদের কথা বলতেছে। দেখেন, সপ্তম প্রকারের ফকিহ কারা? তাবকাতুল মুকাল্লিদিন আল্লাযিনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা ওয়া লা ইউফাররিকুনা বাইনাল গাসসি ওয়াস সাম্মিন ওয়া লা ইউমাইয়িজুনা আশ-শিমালা মিনাল ইয়ামিন বাল ইয়াজমাউনা মা ইয়াজিদুনা কা হাতিবিল লাইল ফাল ওয়াইলু লিমান কাল্লাদাহুম কুল্লাল ওয়াইল। আচ্ছা, বলতেছে সপ্তম তবকা হচ্ছে মুকাল্লিদদের মধ্যে যারা উল্লেখিত কোনো গুণের অধিকারী নয়। তারা না পারে হচ্ছে যে আপনার কোনো ধরনের পার্থক্য নির্ণয় করতে, অর্থাৎ মোটা, গস্সি ওয়াস সামিন মানে হচ্ছে মোটা এবং পাতলা। উদ্দেশ্য হচ্ছে যে তারা ভালো মন্দের কোনো পার্থক্য নির্ণয় করতে পারে না। ডান থেকে বাম আলাদা করতে পারে না। মানে হচ্ছে কিতাবাদির উদ্দেশ্য আরকি। বরং রাতের আধারে তারা কাঠ সংগ্রহের ন্যায় যা পায় তাই একত্রিত করে। কাজেই এদের তাকলিদ যারা করবে তাদের জন্য রয়েছে মহা বিপদ। ঠিক আছে? এটা কারা? এটা হচ্ছে যে মানে যারা ধরেন আমরা উলামায়ে কেরাম যারা আছি এরা এই স্তরের। ঠিক আছে? কারণ এই স্তরে আমরা তো এমন না যে আমরা কোনো কিছু নিজেরা অনুসরণ করি বা নিজেরা, আমরা হচ্ছে নাকেল, শুধু বর্ণনা করি আরকি। ঠিক আছে? এজন্য মুফতি শব্দ কখনো নামের আগে লাগাবো না। ঠিক আছে? বলবো যে নাকেলে মুফতি। ঠিক আছে? যদি কখনো কোথাও লিখতে হয় সেক্ষেত্রে বাধ্যবাধকতার জায়গায় লিখবো। কিন্তু এমনি কখনো নামের আগে মুফতি ব্যবহার করব না, মুফতি লাগাবো না। মানে মুফতি এটা আপনি ইফতা পড়ছেন, এটা যেন এমন হয় যে যেটা যেখানে প্রয়োজন হয়। যেমন ধরেন কথার কথা আপনি মসজিদে চাকরি ইন্টারভিউ দিতে গেলেন। তখন আপনি সনদ মার্কশিট দেখাবেন এবং বলবেন যে হ্যাঁ আমি ইফতা পড়াশোনা করছি, ব্যাস এতটুকুই ব্যাস। বা কোথাও একটা প্রফেশনাল কাজে গেছেন সেখানে জাস্ট ব্যবহার করবেন, কিন্তু সচরাচর নামের আগে মুফতি লাগাবেন না। ধরেন কথার কথা আপনি একটা কিতাব লেখছেন, সেখানে মাওলানা লিখবেন, মুফতি লিখবেন না। ঠিক আছে? আপনি কোনো একটা কাজ করছেন, একটা ব্যানার বানাইছেন, আপনি সেখানে প্রয়োজনে আপনার নাম দিতে হচ্ছে, আপনি মাওলানা লিখবেন, মুফতি লাগাবেন না। ঠিক আছে? এটা আমাদের মার্কাজের পক্ষ থেকে এটা শিক্ষার্থীদের জন্য পরিষ্কার এবং সুস্পষ্ট ঘোষণা। কোনো শিক্ষার্থী যদি এই নির্দেশ অমান্য করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা স্পষ্ট ঘোষণা যে নামের আগে কোনো শিক্ষার্থী মুফতি লাগাতে পারবে না। শুধুমাত্র এটা আমরা ইনশাআল্লাহ আপনারা যখন অনুষ্ঠানে আসবেন, যদি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, আমাদেরকে সকলকে যদি আল্লাহ কবুল করেন, তখন আমরা অনুষ্ঠানে আপনাদেরকে এটা আরো স্পষ্টভাবে বলে দিব আমাদের এই মূলনীতিগুলো।
ঠিক আছে? যে নামের আগে শুধুমাত্র যেখানে লাগানোটা মালাবুদ্দা মিনহু মানে যেখানে লাগানোটা জরুরি এবং এটা একটা শর্তের মধ্যে। যেমন ধরেন কথার কথা মসজিদের ইমামতি চাকরি করতে গেলে সেখানে তারা একটা শর্ত দিয়ে দেয়, মুফতি হওয়া লাগবে। তো এরকম কোন সিচুয়েশন এ যদি পড়েন, পরিস্থিতির মধ্যে পড়ে যান, সেই প্রেক্ষাপট অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন সাময়িক সময়ের জন্য। কিন্তু সর্বদার জন্য অথবা যেখানে না লাগাইলেও চলে ওই সমস্ত জায়গায় কোনোভাবেই লাগাবেন না। যেমন কয়েকটা উদাহরণ দিয়ে বললাম। কথার কথা আপনি এক মাদ্রাসার হচ্ছে প্রতিষ্ঠাতা। ঠিক আছে? তো আপনি যেহেতু প্রতিষ্ঠাতা বিভিন্ন ব্যানারে আপনার নাম থাকবে সেখানে আপনি মুফতি লিখবেন না, মাওলানা লেখেন। মাওলানা লেখেন। মুফতি তো ভাই দরকার নাই তো। আপনি মাওলানা লেখেন। কেন? মুফতি হলে কি আপনার সম্মান বেড়ে যাবে? অত সম্মানের দরকার নাই। আমি নাকালে মুফতি। আমি প্রয়োজনীয় হইছে, প্রয়োজন দেখা দিছে এজন্য মূলত আমি হচ্ছে যে এইটার ধারস্থ হয়েছি। কিন্তু মুফতি তো অনেক বড় জিনিস। ঠিক আছে? মানে আ মা যেমন ওই যে কয়েকদিন আগে একজন বড় আলেম, আমি নাম জানি না। একটু ভিডিও দেখলাম আরকি ক্লিপ যে আব্দুল মালেক সাহেব রাহিমাহুল্লাহ আ দামাত বারকাতুহুল আলিয়া উনার নামের সাথে বলছেন যে আপনার ফকি বলছে উনাকে মুফতি না বলে ফকি বলবে। ফকি আব্দুল মালেক। তো ভালো কথাই বলছেন। কারণ মুফতি শব্দটাকে এতটা হচ্ছে যে আপনার স্বাভাবিক করে দেওয়া হইছে এখন বড় ব্যক্তিদের ক্ষেত্রেও মুফতিটা এটা কেমন জানি ইজি হয়ে গেছে। কাজেই আ ওইটা কি পর্যায়ে আছে সেটা আমরা দেখব না। আমরা আমাদের জায়গা থেকে এভাবে ব্যবহার করব। ব্যাস। যে যেখানে মালাবুদ্দা মিনহু না লাগাইলে মনে করেন যে সমস্যা হবে সেখানেই শুধু ব্যবহার করব। আর অন্যান্য সব জায়গাতে আমরা মাওলানা লিখব। ঠিক আছে? এটাই ইনশাআল্লাহ আপনাদের প্রতি অনুরোধ থাকবে। আচ্ছা যাই হোক এটা হচ্ছে ৭ম স্তর আর আমরা হচ্ছে নাকেলে মুফতি। আমরা কারো অনুসরণ শুধু ইমামদের অনুসরণ করি। ঠিক আছে? কাজেই কেউ যদি আ দলিল প্রমাণ ছাড়া মাসালা মাসাইল বলে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদেরকে যদি বলে কোনো আলেম সেক্ষেত্রে আমরা অবশ্যই দলিল অন্বেষণ করব। দলিল দেখব। ঠিক আছে? কারণ আমরা হচ্ছে নাকেলে মুফতি অন্যদের থেকে বর্ণনা করি। ঠিক আছে? তো অন্যদের থেকে বর্ণনা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দলিল বলতে হবে, রেফারেন্স দিতে হবে। ঠিক আছে? এজন্য যখন আপনি একটা মাসালা কাউকে বর্ণনা করবেন অবশ্যই দলিল দিয়ে বর্ণনা করবেন। আপনি যদি দলিল না দেন তাইলে তো এটা হইল না। তখন মনে করবে যে আপনার কথা। ঠিক আছে? দলিল দিলে বুঝবে যে এটা অমুক জায়গার কথা, অমুক কিতাবের কথা। তখন আপনি আর সেখানে আপনার দায়বদ্ধতা থাকলো না। এজন্য যেকোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে অবশ্যই আমরা দলিল দিব। আর বিশেষ করে তালাক সংক্রান্ত মাসলা মাসাইল এবং বিভিন্ন আ আ আরো কিছু বিষয় আছে। বিশেষ করে তালাক, নিকাহ, ঠিক আছে? এই সংক্রান্ত মাসলা মাসাইল কোনোভাবেই লিখিতভাবে ফতোয়া দিব না। মৌখিকভাবে ফতোয়া দিব না। আমরা অবশ্যই লিখিত ফতোয়া দিব। অনেক সময় এমন হয় যে আপনাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছে যে, "হুজুর আ এই একটা ঘটনা ঘটছে, তো কি করা যায়? আমি তো বিপদে পড়ে গেছি।" তো আপনি মুখে বলে দিলেন, না কোনো সমস্যা নাই, তালাক হয় নাই বা ১ তালাক হয়ে গেছে বা ১ তালাকে বায়ান হইছে বা ১ তালাকে কিনায়া হইছে, ২ তালাক হইছে, তালাকে মোগাল্লা হইছে। বিভিন্ন কথা আপনি বলে দিলেন। তো এরকম বলে দিলে সমস্যা হয়। ঠিক আছে? তখন দেখবেন সে আরেক রকম বলতেছে। ঠিক আছে? একেক রকম একেক রকম বলে। এটা আমরা প্রতিনিয়ত এরকম সমস্যার সম্মুখীন হই। আবার দেখবেন কিছু মানুষ দেখবেন ভেজাল আ আ মানে জঞ্জালপূর্ণ, ভেজালপূর্ণ। এরা দেখবেন একেক রকম একেক কথা বলে। আপনাকে ১ম এ একটা কথা বলবে, আপনি একটা উত্তর দিয়ে দিবেন। এরপরে আইসা বলবে যে, না আমি তো এটা বলি নাই, আমি তো ওরকম বলছি।" ঠিক আছে? বা আরেকজনের কাছে গিয়ে একটা জিজ্ঞাসা করবে, সে একটা উত্তর দিবে। পরে যখন আপনার কাছে আসবে বলবে যে, "অমুক হুজুর এটা বলছে।" তখন আপনি যখন বলবেন যে, "না, আপনি তো আমাকে এইটা বলছিলেন, এইজন্য আমি এটা বলছি।" তখন সে বলবে, "না, আমি তো ওইটা বলছি। ওই হুজুরে ঠিক বলছে। আপনাকে আমি যেটা বলছি ওই হুজুরে একটাই বলছি, সেম কথা। কিন্তু আপনি একরকম বলছেন, উনি একরকম বলছে। অথচ উনি ২ জায়গায় ২ রকম বলছে। এটা উনি স্বীকার করবে না।" ঠিক আছে? মানে বিভিন্ন ক্যাটেগরির লোক আছে। এরা দেখা গেছে সবসময় আপনার পিছনে পড়ে থাকবে। কাজেই আপনি যেহেতু ইফতা পড়ছেন এবং সংশ্লিষ্টতা আপনি জড়াচ্ছেন, যখন সমাজে যাবেন আপনার সোসাইটিতে মানুষ আপনাকে জিজ্ঞাসা করবেই। যেমন আমাদেরকে তো প্রায় শিক্ষার্থীরা ফোন দেয়। দেখা গেছে মনে যে আজকেও সকালবেলা একজন ফোন দিছে। আজকে না গতকাল সকালে। ফোন দিয়ে একটা মাসআলা জানতে চাইলো। তো আমি উত্তর মুখে দিয়ে দিছি এবং পরে বলছি যে, "ঠিক আছে আপনি আমাকে WhatsApp এ নক দেন, আমি আপনাকে উত্তরটা পাঠাচ্ছি।" তখন আমি আ উত্তরটা দলিল সহ WhatsApp এ পাঠিয়ে দিছি। এইভাবে এরকম। অর্থাৎ আপনি হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন লিখিত দেওয়ার জন্য। কারণ লিখিত দিলে তখন হচ্ছে যে আপনি আর কোনো কথা থাকে না। সে কোনো কথা পরিবর্তনও করতে পারবে না, রদবদলও করতে পারবে না। ঠিক আছে? মৌখিক একটা বললাম, দেখা গেছে সে এটা অস্বীকার করে বসবে। ঠিক আছে? তখন আপনার একটা মানহানির একটা বিষয় থাকবে। এজন্য এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সচেতন থাকব। আচ্ছা যাই হোক, এ হচ্ছে আপনার তাকলিদের ৭ টা স্তর গেল। এরপর হচ্ছে ইবনে কামাল পাসা রহমতুল্লাহি আলাই আ এটা উনি যে এই যে তাকসিম করছেন এটার উপর একটা মুলাহাজা লিখছে আরকি। আ এখানে কিছু কথা বলবে। ঠিক আছে?
এটা অতটা জরুরি না, প্রায় এখানে ৩টা ৪টা ৪টা মুলাহাজার মতো বলছে আরকি। এরপরে শাফি ফকিগণ যারা আছেন তাদের স্তর আছে। ঠিক আছে? শাফি ফকিগণের স্তর এবং এ সংশ্লিষ্ট কিছু আলোচনা আছে। এরপরে হচ্ছে হানাফি ফকিগণের যে মাসায়েল আছে সেই মাসালাগুলোর আপনার স্তর আরকি। তো আমরা এগুলো শাফি ফকিগণের স্তর বা এগুলো আমাদের পড়ার দরকার নাই। ঠিক আছে? আমরা তো হানাফি মাযহাব মুতালা করে শেষ করতে পারতেছি না, আবার শাফি মাযহাব। ঠিক আছে? এগুলো আমরা স্কিপ করে চলে যাব। এই যে এখানে দেখেন আল মাবহাসুস সানি ৩য় ফসলের তাবকাতু ফুকাহাউস শাফিঈয়্যাহ। ঠিক আছে? এটা আপনারা নিজেরা প্রয়োজন হলে মুতালা করে নিয়েন। ঠিক আছে? আচ্ছা। তাবকাতু মাসাইলিল হানাফিয়্যাহ। এখানে হচ্ছে হানাফি ফকিরা যে সমস্ত মাসালা আলোচনা করেছেন, সেগুলোর স্তর, সেগুলোর কিছু শ্রেণী আছে। কয়েকটা স্তরে সেগুলোকে ফেলানো হয়। ঠিক আছে? সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হবে। আচ্ছা দেখেন, সময় তো শেষের দিকে। তারপরে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, একদম সংক্ষেপে। ঠিক আছে? শুধু মৌলিক বিষয়টা বলে দিচ্ছি। ঠিক আছে? ১ নম্বরে আছে মাসাইলে উসুল, ২ নম্বরে হচ্ছে মাসাইলুন নাওয়াদের, ৩ নম্বরে হচ্ছে আল ফতুয়া ওয়াল ওয়াকিয়াত। মানে হানাফি ফকিহগণ থেকে যেই মাসালাগুলো বর্ণনা করা হয়, যেই মতামতগুলোকে বর্ণনা করা হয়, এই মতামতগুলো, এই মাসালাগুলো এই ৩টা স্তরের কোনো না কোনো একটা স্তরের মধ্যে গিয়ে পড়বে। ঠিক আছে? প্রথমে আছে মাসাইলুল উসুল। মাসাইলুল উসুল কি জিনিস? ওয়াতুসাম্মা যাহিরুর রিওয়ায়াত আইজান, বলতেছে মাসাইলুল উসুলকে যাহিরুর রিওয়ায়াতও বলা হয়। এগুলো কোন ধরনের মাসালা? এগুলো হচ্ছে ওই সমস্ত মাসায়েল যা আসহাবে মাযহাব থেকে বর্ণিত। তারা কারা? যেমন ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, হ্যাঁ? আ তো তাদের থেকে তাদেরকে আসহাবে মাযহাব বলা হয় আরকি। এবং হচ্ছে যে আপনার ইমাম জুফার রহমতুল্লাহ আলাই, হাসান বিন জিয়াদ রহমতুল্লাহি আলাই। ঠিক আছে? এবং ওই সকল ফকি যারা ইমাম আবু হানিফা থেকে সরাসরি এলমে ফিকা শিক্ষা লাভ করেছেন, তাদেরকেও আসহাবে মাযহাব বলা হয়। ঠিক আছে? তো তারা যে সমস্ত মাসাইলগুলো বর্ণনা করেন, সেই মাসালাগুলোকে বলা হয় মাসাইলুল উসুল বা যাহিরুর রিওয়ায়া। আর যাহিরুর রিওয়ায়াত এবং মাসাইলুল উসুল, যেটা হচ্ছে যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তার যে ৬টা কিতাব আছে, এই কিতাবের মধ্যে কিন্তু এই মাসালাগুলো সন্নিবেশিত হয়েছে। এটা আল মাফসুদ, জিয়াদাত, জামিউল কাবির, জামে সগীর, আর সিয়ারুল কাবির, সিয়ারে সগীর। ঠিক আছে? তো এগুলোকে জাহিরুর রেওয়ায়া বলা হয়। কেন এগুলোকে জাহিরুর রেওয়ায়া বলা হয়? এগুলো ইমাম মুহাম্মদ থেকে নির্ভরযোগ্য রাবীদের সূত্রে বর্ণিত হয়েছে। ঠিক আছে? অর্থাৎ এগুলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে প্রমাণিত। হয়তো এটা মুতাওয়াতিরভাবে অথবা মাশহুরভাবে প্রমাণিত। তবে এটা অকাট্যভাবে প্রমাণিত। ইমাম মুহাম্মদ থেকে এই মাসালাগুলো, এই কিতাবে বর্ণিত মাসালাগুলো ইমাম মুহাম্মদ থেকে এটা প্রমাণিত। হয়তো মুতাওয়াতিরভাবে অথবা মাশহুরভাবে প্রমাণিত। ঠিক আছে? তো এইজন্য এগুলোকে বলা হয় যাহিরুর রিওয়ায়া। স্পষ্ট? তো এই সমস্ত কিতাবের মধ্যে যে মাসাইলগুলো আছে, এগুলোকে বলা হয় মাসাইলুল উসুল, যার অপর নাম হচ্ছে যাহিরুর রিওয়ায়া। ২ নাম্বার স্তর হচ্ছে মাসাইলুন নাওয়াদের। ঠিক আছে? মাসাইলুন নাওয়াদের, কোন সমস্ত মাসালাকে মাসাইলুন নাওয়াদের বলা হয়? দেখেন, ওয়াহিয়াল মারউইয়াতু আন আসহাবিনাল মাযকুরিনা লাকিন লাইসা ফিল কুতুবিল মাযকুরাতি বাল ইম্মা ফি কুতুবিন উখারুন লি মুহাম্মদ। আচ্ছা, কি কাল কাইসানিয়াত ওয়াল হারুনিয়াত ওয়াল জুরজানিয়াত ওয়ার রুকিয়াত। বলতেছে মাসাইলুন নাওয়াদের হচ্ছে ওই সকল মাসআলা যা আসহাবে মাযহাব থেকে বর্ণিত, কিন্তু উল্লেখিত কিতাবে সেগুলো নাই। ওই যে ৬টা কিতাব যেটা বললাম, যে মাফসুদ, জিয়াদাত, জামে কাবির, জামে সগীর, সিয়ারে কাবির, সিয়ারে সগীর, এই ৬ কিতাবে নাই, অন্য কিতাবে আছে। যেমন ধরেন জুরজানিয়াত, হারুনিয়াত, কাইসানিয়াত, রুকিয়াত। এগুলোকে গায়রে জাহিরুর রিওয়ায়াত বলে নামকরণ করা হয়। কেন? কারণ হচ্ছে প্রথম যেই ৬ কিতাব আছে, ওই ৬ কিতাবের মতো
এগুলো ইমাম মুহাম্মদ থেকে বিশুদ্ধ রাওয়ায়াতে, মুতাওয়াতির রাওয়ায়াতে বা মাশহুর রাওয়ায়াতে বর্ণিত হয় নাই। এজন্য এগুলোকে বলা হয় মাসাইলুন নাওয়াদির। ঠিক আছে? বা গায়রে জাহিরুর রিওয়ায়া। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। এরপর হচ্ছে আপনার ৩য় স্তর। এটা ছিল ২য় স্তর। এরপর হচ্ছে আপনার ৩য় স্তর। দেখেন, ৩য় স্তর আল ফতওয়া ওয়াল ওয়াকিআত ওয়া হিয়া মাসাইলুন ইস্তামবাতাহাল মুজতাহিদুন আল মুতাআখিরুন লাম্মা সুইলু আনহা ওয়া লাম ইয়াজিদু ফিহা রাওয়ায়াতান আন আহলিল মাযহাবিল মুতাকদ্দিমিন ওয়া নাযকুরু ফিমা ইয়ালি মা ইয়ানবাগি মা'রিফাতুহু ফি কুল্লি তাবকাতিন মিন হাযিহি তাবকাতিস সালাস। আচ্ছা, এটা ছিল ৩য় স্তর। ৩য় স্তর বলতেছে যে ওই সমস্ত মাসআলা মাসায়েল আ যেগুলো হচ্ছে যে আপনার যেগুলোকে ফতোয়া এবং ওয়াকিয়াত বলা হয়। তো ফতোয়া এবং ওয়াকিয়াত এগুলো হচ্ছে এমন মাসআলা যা পরবর্তী মুজতাহিদ উলামা বা ফকিহদের থেকে জিজ্ঞাসিত হওয়ার প্রেক্ষাপটে তারা ইস্তেমবাত করেছেন এবং এগুলো বর্ণনা করেছেন। ঠিক আছে? অর্থাৎ পূর্ববর্তী আহলে মাযহাব থেকে এই বিষয়ে কোনো মতামত নাই। পূর্ববর্তী আহলে মাযহাব যারা ছিলেন, আহলে মাযহাব কারা একটু আগে বলেছি। তো পূর্ববর্তী আহলে মাযহাব থেকে এরকম কোনো মতামত, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তো যার কারণে এ এ পরবর্তী ফকিহ যারা ছিলেন তারা সেগুলো ইস্তেমবাত করেছেন, ইজতিহাদ করেছেন, কিয়াস করেছেন। কিয়াস করে তারা তাদের কিতাবে লিখেছেন। তো এই সমস্ত মাসআলাগুলোকে বলা হয় ফতোয়া এবং ওয়াকিআত। ঠিক আছে? এটা ছিল ৩য় স্তর। এরপরে মুসান্নেফ বলতেছেন যে আমি যথাসম্ভব প্রত্যেকটা বিষয়ে আমি এগুলো নিয়ে আলোচনা করব আরকি। এরপরে মাসাইল উসুল এবং জহির রওয়ায়া এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ রচিত মাফসুদ কিতাব সম্পর্কে বলবে। জামে সগীর, এরপর হচ্ছে জামে কাবির সম্পর্কে বলবে। হ্যাঁ? তারপর হচ্ছে যে আপনার জিয়াদাত, জিয়াদাতুজ জিয়াদাত, এগুলো সম্পর্কে বলবে আরকি। তারপরে সিয়ারে কাবির, এরপর হচ্ছে সিয়ারে সগীর, আ যে ৬টা কিতাব এগুলো সম্পর্কে ১ম এ বলবে। আ ৬টা কিতাব বলছে না, এগুলো নিয়ে আলোচনা করবে ৩টা সম্পর্কে। তো এগুলো আলোচনা পরে মাসাইলুন নাওয়ায়েদের নিয়ে আলোচনা করবে। আ হানাফি ফকিহদের যে ২য় স্তর ছিল। এরপরে ৩ নম্বরে আলোচনা করবে মাসাইলুল ফতোয়া এবং ওয়াকিআত নিয়ে। ঠিক আছে? এরপরে ইমাম আপনার শায়েখ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনি মাসাইলকে ৪ ভাগে বিভক্ত করেছেন। উনিও হানাফি মাসালাগুলোকে ৪টা ভাগে বিভক্ত করেছেন। উনার হচ্ছে যে আপনার এই ৪টা ভাগকে তারপর উল্লেখ করবে। এরপরে যে আলোচনাগুলো এগুলোই মূলত জরুরি আলোচনা। বুঝতে পারছেন? মানে এরপরেই হচ্ছে এই কিতাবের গুরুত্বপূর্ণ আলোচনা। এতদিন যা গেছে এগুলো আসলে অতটা বেশি জানা জরুরি না। যেমন এগুলা আমরা যতটুকু পড়ছি ব্যাস এতটুকুই। মাসায়েলে আ আ কিতাবাদির যে পরিচিতি এগুলো আপনারা পড়ে নিয়েন। এগুলো কিতাবাদির পরিচিতি সম্পর্কে বলবে আরকি। সিয়ারে সগীর কাকে বলে, সিয়ারে কাবির কাকে বলে, মাসাইলুন নাওয়াদের সম্পর্কে কিছু আলোচনা। ঠিক আছে? এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যে হানাফি মাসালাকে ৪টা ভাগে বিভক্ত করেছেন, এগুলো আরকি। ঠিক আছে? এরপর মূল আলোচনা আসবে যে হানাফি মাযহাব মোতাবেক ফতোয়া প্রদানের পদ্ধতিগত নীতিমালার সারসংক্ষেপ বলবে। এখানে হানাফি মাযহাবের আ আ মুফতি হওয়ার জন্য কি, কি শর্ত আছে, মুফতির যোগ্যতা কি, মুফতির আদব কি, ঠিক আছে? মুফতির জন্য ফতোয়া দিয়ে বিনিময় নেওয়া জায়েজ কিনা, আ আ এবং হচ্ছে যে আপনার অনেকগুলো মূলনীতি আছে। এগুলো নিয়ে ইনশাআল্লাহ এখানে বিস্তারিত আলোচনা করবে। এগুলাই হচ্ছে মূল বিষয় আরকি। ঠিক আছে? তাইলে এ জহির যে ৩ টা আপনার স্তর গেছে, এই ৩ স্তরের মধ্যে যে সংক্ষিপ্ত আলোচনা আছে, ঠিক আছে? এগুলো আপনারা একটু মোতালা করে নিয়েন। এগুলো তো কঠিন কিছু না। কিতাবাদির পরিচিতি সম্পর্কে এবং পরবর্তীতে এই ৩ টা স্তর আলোচনা করার পর আ মুহাদ্দিস দেহলভী শায়েখ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনার হচ্ছে যে আপনার মাসাইলে হানাফিয়াকে উনি ৩ টা ভাগে ৪ টা ভাগে আ আপনার ভাগ করেছেন। দেখেন এখানে আমি সংক্ষেপে বলে দেই। ১ম প্রকার হচ্ছে যে সমস্ত মাসালা মাসাইল জহিরি রিওয়ায়াতে স্থান পেয়েছে। এর হুকুম হচ্ছে এগুলোকে সর্বাবস্থায় গ্রহণ করা। সেটা মূলনীতির মুওয়াফেক হোক বা না হোক।
এই কারণেই হেদায়া গ্রন্থকার এবং অন্যান্য কিতাবের মুসান্নিফরা এগুলোকে পৃথকভাবে উল্লেখ করার চেষ্টা করছেন। এটা ছিল প্রথম প্রকার। ওয়াল কিসমুস সানি হুয়া রাওয়ায়াতুন শাযাতুন আন আবি হানিফাতা ওয়া সাহিবাইহি। আর দ্বিতীয় প্রকার হচ্ছে শাজ বা বিরল রেওয়ায়াত, যেটা ইমাম আবু হানিফা এবং তার সাহিবাইন থেকে বর্ণিত আছে, এবং এর হুকুম হচ্ছে এগুলো গ্রহণ না করা। তবে যদি মূলনীতির মুয়াফেক হয় তাহলে গ্রহণ করতে হবে। এবং এই রেওয়ায়াতগুলোকে সাহেবে হেদায়া সহ অন্যান্য মুসান্নিফরা শাজ বা বিরল রেওয়ায়াত বলে উল্লেখ করেছেন। কিসমে সালেস হচ্ছে মুতাআখিরিন ফকিদের এমন তাখরিজ যার উপর সকল আসহাব বা সাহাবা মানে আসহাবে মাযহাব একমত। এগুলোর হুকুম হচ্ছে এগুলো সর্বাবস্থায় গ্রহণ করতে, মানে এগুলো যারা ফতোয়া দেওয়া যাবে। চতুর্থ প্রকার হচ্ছে মুতাআখিরিন ফকিদের এমন তাখরিজ যার উপর সকল আসহাব একমত না। তৃতীয় প্রকার সকলে একমত ছিল, চতুর্থ প্রকার হচ্ছে সকলে একমত না। ওয়া হুকমুহু, এর হুকুম হচ্ছে আন্নাল মুফতি ইয়ারিজহু আলাল উসুলি ওয়ান নাযাইরি মিন কালামিস সালাফ, যে মূলনীতি এবং পূর্বসূরীদের উক্তি আর নজিরের সাথে মুফতি এগুলোকে মিলিয়ে দেখবেন। যদি উসুল এবং নজিরের মুয়াফেক হয় তাহলে গ্রহণ করবেন, আর যদি উসুল এবং নজিরের মুয়াফেক না হয় তাহলে বর্জন করবেন। এই ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির 4 প্রকার মাসালা মাসাইল এবং তার সংক্ষিপ্ত হুকুম। ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে আল ফাসলুর রাবিউ তালখিস কাওয়াইদুর রাসমিল মুফতি আলা মাযহাবিল হানাফিয়া, এখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামী সবকে পড়ব। এখান থেকে যে আলোচনাগুলো আছে এগুলো খুবই জরুরি। এগুলো হচ্ছে আপনাদের মানে মুখস্থ রাখার মতো, মনে রাখার মতো বিষয়। একজন মুফতির জন্য এই আলোচনাগুলোই জরুরি। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ পরবর্তী সবক থেকে আমরা এখান থেকে পড়ব। হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিয়ে দেব। নাম্বার 3 মদ لبيك মুশফিকুর রহমান, لبيك মুজাম্মিল হক, মুজাম্মিল হক নাই। জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন রুমি নাই। রাকিবুল ইসলাম, لبيك لبيك শহীদুল ইসলাম, لبيك أستاذ لبيك لبيك আসাদুল্লাহ, لبيك মমিনুল ইসলাম, لبيك রিয়াজুল ইসলাম, রিয়াজুল ইসলাম আছে। সাইফুল ইসলাম, আসিফ হাসান, আল আমিন 21 নাম্বার দাখলা, لبيك 25 নাম্বার তাসলিম হুসাইন, সাদিকুল ইসলাম, لبيك আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম নাই। হুসাইন আহমদ, لبيك
মিজানুর রহমান, মিজানুর রহমান নাই। আল আমিন সাজিদ নাই। হাসানুর রহমান 33, হাসানুর রহমান। لبيك আচ্ছা لبيك মাহদি হাসান, মাহদি হাসান নাই। শোয়েব আহমদ, لبيك আব্দুল্লাহ নোমান। لبيك لبيك আচ্ছা, কারো গাইনপুরে থাকলে বলতে পারেন, হাজিরা দিয়ে দেওয়া হবে। উস্তাদ জালালউদ্দিন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেওয়া হলো। হাজিরা দিতে হবে, ঠিক আছে, গাইন পড়ে গেছে। আর কেউ বাকি উস্তাদ আমি থাকলে দিয়েছিলাম, শোনা যায়নি উস্তাদ। শোনা যায় নাই, শোনা যায় নাই। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ বুধবার দিন সবক হবে, সকলে সময়মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।